আজকে কুয়েটে সাধারণ ছাত্রদের উপরে যে নগ্নভাবে হামলা করা হয়েছে ছাত্র রাজনীতির নামে, এইটার পরে এনাফ ইজ এনাফ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা ছাত্র রাজনীতির পক্ষে 5টা যুক্তি নিয়ে আসেন, আমরা 5 কোটি যুক্তি নিয়ে এসে বলবো যে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি এই বাংলার জমির জন্য কিভাবে মারাত্মকভাবে হুমকি স্বরূপ। এই বালের ছাত্র রাজনীতি আমাদের শিক্ষার্থীদেরকে কিছু দেয় নাই, আমাদের শিক্ষাঙ্গনের কোনো পরিবেশ উন্নতি করে নাই, শিক্ষার মান বাড়ায় নাই, গবেষণার মান বাড়ায় নাই। এটা করছেটা কি তাহলে? এই বালের ছাত্র রাজনীতি দিয়ে যেটা হয়েছে, যারা সভাপতি হয়, যারা সেক্রেটারি হয়, এদের পকেট ভারী হয়, এরা কোটি কোটি টাকার মালিক হয়, ফ্ল্যাটের মালিক হয়, গাড়ির মালিক হয়, রেজিমের গোলাম হয়, মানুষ খুন করে, শিক্ষার্থীদেরকে চোখ উপলায় ফেলে এবং পরবর্তীতে এমপি মন্ত্রী হয়, এরা পলিসি মেকার হয়। এই তো, that's the consequence of student politics in our country, and we have been seeing this for decades and decades. আর যারা হচ্ছে যে পিছনে থেকে থেকে গোলামি করে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এদের পরিণতি আমরা দেখছি। এদের কোনো প্রফেশনাল কনফিডেন্স তৈরি হয় না, এরা কোনো জায়গায় হচ্ছে যে প্রফেশনালি কোনো জায়গায় রিক্রুট হওয়ার কোনো পাওয়ার তৈরি করে না, ক্যাপাসিটি তৈরি করে না। এরা যেটা পারে, ক্যাম্পাসে যখন থাকে তখন হচ্ছে যে মাগনা সিঙ্গারা খাওয়া, সমোসা খাওয়া, আর ওই বাস ভাড়া না দিয়ে থাকা, আর ওই যে ছেঁচড়ামি করে বেড়া। এই তো, এর বাড়িতে আপনারা কিছু করতে পারেন না। তো এই শিক্ষক রাজনীতির কথা বলি, একই নোংরার শিক্ষক রাজনীতির মাধ্যমে আমাদের গবেষণার মান বাড়ে নাই, আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের যে সমস্যার সমাধান আপনারা করতে পারেন নাই। তাহলে এটা কাজটা কি? যদি ছাত্রদের কোনো সমস্যার সমাধান করতে হয়, দেয়ার শুড বি স্টুডেন্ট কাউন্সিল, ক্যারিয়ার সেন্টার, সেখানে গিয়ে শিক্ষার্থীরা এগুলোর সমাধান করবে। সেগুলোকে বাদ দিয়ে এই আজকে যেটা দেখাচ্ছেন ছাত্র দলের ভাইয়েরা, প্লিজ মনে রাখবেন, এটা 2025 সাল, এটা শেখ হাসিনার পরের রেজিম, হ্যাঁ, পরের সময়কাল, এটা ছাত্রলীগের পরের সময়কাল। আপনি যদি ছাত্রলীগে রিপ্লেস করতে যান, ছাত্রলীগের পরিণতি আপনাদেরকে বহন করতে হবে। আপনারা বলতেছেন যে হচ্ছে যে যাদেরকে আপনারা নগ্নভাবে হামলা করছেন, কোপাইছেন, এরা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী না, এরা হচ্ছে শিবির। দ্যাট মিনস শিবির যদি হয়, তাকে কোপানো জায়েজ, তাকে কোপানো হচ্ছে বৈধ। এটাই তো বলতে যাচ্ছেন। এটা বলেই তো হচ্ছে ছাত্রলীগ আবরার ফাহাদকে বুয়েটে মেরে ফেলছিল, এটা বলেই তো হিন্দু বিশ্বজিৎকে হচ্ছে জগন্নাথের সামনে কোপায় মেরে ফেলা হয়েছে। আপনারা সেই সার্টিফিকেটটা অর্জন করতে চান? 17 বছর পরে ছাত্রলীগের যে পরিণতি হয়েছে, আপনাদের 17 বছর লাগবে না, 17 ঘন্টাই এনাফ। হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু এখন সবকিছু বুঝে। মিস্টার তারেক রহমান, ইউ হ্যাভ বিন ইউকে ইন ফর লং টাইম। হ্যাঁ, আপনার কথাবার্তা শুনে আমাদের কিছুটা ভালো লাগে, আপনার কথার মধ্যে কিছু পরিবর্তন আসছে। তো আপনি যদি কন্ট্রোলে থাকেন, তাহলে এই ঘটনার সাথে আপনার সম্পৃক্ততা কি সেটা আপনাকে মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। যদি এটা কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে এটা আপনার জন্য অসংগীন সংকেত। আপনার ফিউচার ধ্বংস করার জন্য এই টেম্পু স্ট্যান্ড, এই টেম্পু দলই এনাফ। এই ছাত্র দলের এই গুন্ডা চাচারাই হচ্ছে এনাফ। সো আমি সবাইকে অনুরোধ করব, যারা ছাত্র দল করেন, যারা ছাত্র শিবির করেন, যারা ইসলামী শাসন ছাত্র আন্দোলন করেন অথবা বাম করেন, হোয়াট এভার ইউর পার্টি ইজ, আল্লাহর হস্তে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে সবাই হচ্ছে যে ভয়েস রেজ করেন। এবং একটা যুক্তি হচ্ছে কি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ছাত্র শিবির ক্যাম্পাসে পলিটিক্স করতে পারবে, সুযোগ পেয়ে যাবে। এই যুক্তিতে আপনি ছাত্র রাজনীতি বন্ধ করবেন না। এই যুক্তিতে আপনি এসে হচ্ছে ক্যাম্পাসে মাস্তানি করবেন, সন্ত্রাসী করবেন, এইটা বন্ধ করবেন না কেন? ছাত্র শিবির যদি ক্যাম্পাসে তার রাজনীতি করবে গোপনে গিয়ে, এটা এবং ছাত্র শিবিরে যারা আছেন, আপনারা গোপনে আর থাকবেন না, গোপন রাজনীতি আর করবেন না, করার দরকার নাই। এবং আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে ক্যাম্পাসে আপনারা রাজনীতি করতে পারবেন না। যেটা নিষিদ্ধ সেটা সবার জন্য নিষিদ্ধ হওয়া উচিত। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই গোলামের রাজনীতি, এই বালের রাজনীতি আমাদেরকে কিছু দেয় নাই। কোপানো ছাড়া, মারামারি ছাড়া, মাগনা সিঙ্গারা খাওয়া ছাড়া, স্ট্যান্ডবাজি করা ছাড়া আর কিছু দেয় নাই।